সালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি স্টুডেন্ট ভাই বোনদের পিআর হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ গেটওয়ে তুলে ধরবো আজকের আলোচনায়। কানাডাতে যারা পড়াশোনা করতে আসবেন এবং যারা স্টাডি পারমিট নিয়ে আছেন সবার জন্য এই তথ্যগুলো খুবই সহযোগিতাপূর্ণ হতে পারে। তো কানাডা এবং কানাডার বাইরে যেখান থেকে শুনতেছেন তথ্যগুলো ভালো করে জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আশা করি এখান থেকে অনেক ভাই বোনরা বেনিফিটেড হবেন। বিষয় হলো যে জানা এবং না জানার মধ্যে অনেক পার্থক্য আছে। একটা অপরচুনিটিজ আছে, সেটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনি অল্টারনেটিভ ওয়েতে গোল দিতে পারেন। বর্তমানে সকল স্টুডেন্টরা যে পিআরে কনভার্ট হতে পারতেছে তা কিন্তু না। একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে কানাডাতে পড়াশোনা চলাকালীন অবস্থায় আপনি একই সময়ে পার্ট টাইম ফরেন এক্সপিরিয়েন্স যদি গ্যাদার করেন, যেটা আপনি আউট অফ কানাডাতে জব করার মাধ্যমে এখানে এটা কাজে লাগাতে পারেন। আমি বিষয়টা আরও একটু খোলসা করি, সেটা হলো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনি যখন কানাডাতে অবস্থান করতেছেন সেই সময় আপনাকে সপ্তাহে 24 ঘন্টা কাজের সুযোগ দিচ্ছে কানাডা গভর্নমেন্ট। আপনি যখন পিআর প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছেন তখন ওই যে আপনি 24 ঘন্টা করে কাজ যেটা করেছেন, আপনি ধরুন যে 4 বছরের ব্যাচেলর করতেছেন অথবা 2 বছরের মাস্টার্স করতেছেন অথবা 1 বছরের মাস্টার্স করতেছেন, তো যেটাই হোক না কেন, ধরি আপনি 2 বছরের প্রোগ্রাম করতেছেন কানাডাতে, তো এই 2 বছর সময় কিন্তু আপনি 24 ঘন্টা করে সুযোগ পাওয়া মানে আপনি বছরে কিন্তু 2 বছর ইকুইভ্যালেন্ট 1 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু আপনি গ্যাদার করতে পারতেছেন। কিন্তু কানাডা গভর্নমেন্টের রুলস অনুযায়ী কানাডাতে স্টুডেন্ট থাকাকালে আপনি যে জবই করুন না কেন, যত ভালো মানের জবই করুন না কেন, সেটাকে তারা এক্সপ্রেস এন্ট্রিতে জব এক্সপেন্স হিসেবে দেখাতে দিচ্ছে না। তবে এখানে একটা ছাড় তারা দিচ্ছে, সেটা হলো যে আপনি যদি কানাডাতে স্টুডেন্ট থাকাকালে কানাডার বাইরে কোনো এমপ্লয়ারের অধীনে জব করেন, দেখা গেল যে আপনি বাংলাদেশের নাগরিক, আপনি বাংলাদেশে একটা জব করতেছেন, সেই জবটা আপনি একদম ছেড়ে দিচ্ছেন না, আপনি কানাডাতে থেকে রিমোট জব করতেছেন। আপনি এই ধরনের অনেক ডিপার্টমেন্টে আছে যে আপনি রিমোট জব করতেছেন, তো সেক্ষেত্রে আপনি দেখা গেল যে এখানে পার্ট টাইম করতেছেন, যেহেতু আপনি ওখানে ফুল টাইম স্টুডেন্ট, সুতরাং আপনি এখানে বাংলাদেশের যে জব সেখানে আপনি দেখা গেলো 8 ঘন্টার জায়গায় 4 ঘন্টা করে করতেছেন। তো 2 বছর সময় পার হলে তাহলে আপনি 1 বছরের জব এক্সপিরিয়েন্স আপনি গ্যাদার করলেন। তো এই 1 বছরের জব এক্সপিরিয়েন্সটাকে আপনি আবার ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে আপনার এখানে যখন আপনি সিআরএস টেবিলে বা সিআরএস ক্যালকুলেশনে আপনি আনবেন তখন সেটাকে শো করা যাচ্ছে। তো এই 1 বছরের ফরেন এক্সপিরিয়েন্সকে শো করার মাধ্যমে ফরেন এক্সপিরিয়েন্স থেকে যে জবের যে পয়েন্টগুলো পাওয়া যায় সেগুলো আপনি কনজিউম করতে পারতেছেন। তো এই নিনজা টেকনিকটা আপনাদেরকে বলে দেওয়ার উদ্দেশ্য হলো, অলরেডি যারা বোঝার তারা বুঝে নিয়েছেন, না বুঝলে সামনে বুঝতে পারবেন বিষয়গুলো। আমরা প্র্যাকটিক্যালি দেখাই দেব কিভাবে কাজগুলো ঘটবে। ধরুন যে অনেকেই রানিং জব ছেড়ে পড়াশোনা করতে চান, আবার অনেকে দেখা গেলো যে ফ্রেশার হিসেবেই কানাডাতে যাচ্ছেন, পড়তেছেন। পাশাপাশি তিনি কানাডাতে পড়াশোনার কারণে তার যে একটা ভ্যালু, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ভ্যালু, সেটার রেফারেন্সে তিনি হয়তো তার দেশে একটা পার্ট টাইম জব কিন্তু তিনি করতে পারেন। আমরা অনেক আগে একটা আলোচনায় দেখিয়েছিলাম যে একজন ব্যক্তি, তিনি ইন্ডিয়ার একজন সিটিজেন, তিনি ইন্ডিয়া থেকে কানাডাতে গেছেন। তো তার এরকম ইন্ডিয়াতে একটা জব ছিল, তো ইন্ডিয়াতে সে ফুল টাইম জব করতো, আবার কানাডাতে সে জব করেছে, পরবর্তীতে কানাডাতে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়ে সে কানাডাতে ফুল টাইম জব করেছে, ইন্ডিয়াতেও ফুল টাইম জব করেছে, দুইভাবে সে দেখাইছে এবং দুইটা এক্সপিরিয়েন্স কম্বাইন করে তার সিআরএস স্কোর বুস্টিং হয়েছে এবং তিনি পিআরএ কনভার্ট হতে পেরেছেন। তো আপনার পিআরের মার্কেটে বা পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার যে দৌড়, এইখানে কিন্তু কম্পিটিশনে টিকে থাকতে হলে আপনার একটা 1-2 পয়েন্টও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনার জন্য। কাট অফ স্কোরটা যদি একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে যেতে পারেন তাহলে। হাউ রিমোট ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্যান বুস্ট ইউর চান্স অফ পার্মানেন্ট রেসিডেন্সি অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। মূল বিষয়গুলো আমি কিন্তু অলরেডি বলে ফেলেছি, কিন্তু এখন বিষয়গুলো আপনাদের সামনে ডেমনস্ট্রেশন করে দেখাবো কীভাবে এই ঘটনাগুলো ঘটে। Doing part-time remote work for a foreign employer while studying full-time in Canada can make you a more competitive express entry candidate and allow you to remain compliant with your study permit conditions. Not only does this strategy aid in the accumulation of comprehensive ranking system CRS points, but it can also help build এলিজিবিলিটি ফর ফরেন ক্যাটাগরি বেস সিলেকশন। এখানে আরেকটা বিষয় আমি বলিনি ইন্ট্রোডাকশনে, সেটা হলো যে কানাডাতে এখন ক্যাটাগরি বেস সিলেকশনে ব্যাপক সুবিধা পাওয়া যাচ্ছে। ধরুন যে কানাডাতে 5টি ক্যাটাগরি রয়েছে যেগুলোতে সিআরএস স্কোর কম হলেও আপনাদেরকে একটা বড় সুবিধা দেয়। এখন আপনি কানাডাতে পড়াশোনা করতেছেন, সেই সাথে পাশাপাশি কোনো একটা ক্যাটাগরির মধ্যে আপনি আউট অফ কানাডাতে একটা জব সিলেক্ট করলেন, সেটার কাজ আপনি করলেন, করার ফলে ওই যে
2 বছরের মধ্যে আপনি 2 বছর পার্ট টাইম কাজ করলে 1 বছর ফুল টাইম কাজের অভিজ্ঞতা আপনি দেখাতে পারতেছেন। এই যে একটা সুযোগ। এখন এই ক্যাটাগরি বেস সিলেকশনে তারা বলে দিচ্ছে যে 3 বছরের মধ্যে আপনার 1 বছরের জব এক্সপেরিয়েন্স থাকতে হবে। কাঁটা ছাড়া হলেও সমস্যা নেই। অর্থাৎ আপনি ভেঙেও যদি করেন, জোড়াতালি দিয়ে হলেও 1 বছরের এক্সপেরিয়েন্স যদি আপনি শো করতে পারেন, তাহলে আপনি এখানে এলিজিবল হবেন। তো এই যে সুযোগ, এটিকে লুফে নেওয়ার জন্যই আজকের আলোচনাটা আপনাদের জন্য একটা মাইলফলক হিসেবে ভূমিকা রাখতে পারে। While studying full-time in Canada, students can only work up to 24 hours of campus. This work is not eligible for either express entry eligibility requirements nor CRS point if done in Canada. The Immigration Department clarifies, however, that the 24-hour limit for off-campus work does not apply to remote work performed in Canada for an employer based outside the country. তো তিনি কানাডাতে অবস্থান করতেছেন পড়াশোনার কারণে, কিন্তু রিমোট জব করতেছেন আউট অফ কানাডার কোনো এমপ্লয়ারের অধীনে। সেটা বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, তাকে লিগ্যাল ডকুমেন্ট শো করতে হবে। তিনি যে কাজগুলো করেছেন তারা ভেরিফিকেশন করবে যে হ্যাঁ তিনি আসলে করেছেন কিনা। আপনি যে এমপ্লয়ারের অধীনে কাজ করতেছেন তারা যদি এখানে বলে যে হ্যাঁ সে আমাদের এখানে জব করেছে, পার্ট টাইম জব করেছে 2 বছর, তার মানে 2 বছর পার্ট টাইম জব করলে 1 বছরের ফুল টাইম জব দেখানো যাচ্ছে। এইভাবে আপনি লিগাল ওয়েতে সব কিছু করবেন। এই বিষয়গুলো আরও আমরা ক্লিয়ার করব। ইউজিং পার্ট টাইম ফরেন রিমোট ওয়ার্ক টু অ্যাকুমুলেট CRS পয়েন্টস. The CRS used to assess the score your express entry profile allows points for both Canadian work experience and foreign work experience. To count under express entry, the foreign work experience you gain remotely while studying full time in Canada must be skilled, that it must fall under টিয়ার ক্যাটাগরি 0, 1, 2, 3। এখানে একটা বিষয় খেয়াল করবেন যে আপনি যে ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করতেছেন, আবার যেন তেন এক্সপিরিয়েন্স গ্যাদার করলে আপনি যে সুযোগগুলো পাবেন তা কিন্তু না। আপনার কিন্তু টিয়ার ক্যাটাগরি 0, 1, 2, 3 এর মধ্যেই জব এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করতে হবে। এটা আপনি রিমোটলি করেন, রিমোটলি তো করতেছেন, সেটাই এই বিষয়টা মাথায় রাখবেন। ইট অলসো ইম্পর্টেন্ট টু নোট দ্যাট ওয়ার্ক এক্সপিরিয়েন্স পয়েন্টস মাস্ট ফল উইদিন দি উইন্ডো of time defined in the ministerial instructions. Under the CRS, you can gain up to 100 CRS points for foreign work experience through the skill transferability factor section when combined language proficiency and Canadian work experience. তো এই নিনজা টেকনিকগুলো কীভাবে কাজ করে ভালো করে খেয়াল করুন। আপনি যখন ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করতেছেন, সেটা আপনার পয়েন্ট 100 পর্যন্ত বুস্টিং করতে পারে। কিভাবে? কানাডাতে স্কিল ট্রান্সফারেবিলিটি একটা ফ্যাক্টর রয়েছে। সেক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজ টেস্টে যদি একটা গুড রেজাল্ট থাকে এবং সাথে আপনি যদি এই জব এক্সপিরিয়েন্স দেখাতে পারেন, তাহলে দুইটার কম্বিনেশনে আপনি বোনাস পয়েন্ট পেতে পারেন 100 পয়েন্ট পর্যন্ত। তো বুঝতে পারতেছেন 100 বোনাস পয়েন্ট পাওয়া মানে কি, আপনার স্কোরটা 100 প্লাস হয়ে যাচ্ছে। তো সেটা একটা বিশাল ব্যাপার হবে আপনার জন্য। পিআর পাওয়ার্সের জন্য আপনি অনেক বড় একটা ফ্যাসিলিটিস পেতে পারেন। To gain the full 100 points associated with foreign work experience, however, candidates must first meet Canadian language benchmark. এখানে কন্ডিশন হলো আপনার ক্যানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক যেটা, বা সেটা IELTS আমি ধরি বা পিটি। এখন আপাতত দুইটা ল্যাঙ্গুয়েজ স্কিল আপনি এখানে কাজে লাগাতে পারেন, একটা হলো আইএলটিএস আর একটা হলো পিটি কোর। তো এগুলোকে আপনি একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে স্কোর থাকলে আপনি অন্য বোনাস পয়েন্টগুলো কাজে লাগাতে পারবেন, বা তখন আপনাকে বোনাস পয়েন্ট দেওয়া হবে। এক্ষেত্রে CLB 9টা হলো স্ট্যান্ডার্ড। যদি সেটা না হয়, হ্যাভ অ্যাটলিস্ট 3 years অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্যানাডিয়ান অ্যান্ড ফরেন রেসপেক্টিভলি। এবার আমরা আসি হিয়ার হাউ পয়েন্টস ফর ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স কম্বাইন্ড উইথ ইজ অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরস ব্রেকডাউন। এখানে কীভাবে এগুলো কাজ করে ভালো করে খেয়াল করুন। যাদের এক্সপিরিয়েন্স নেই, অর্থাৎ ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই, তারা কিন্তু স্কিল ট্রান্সফারেবিলিটি সেক্টরে তার আইএলটিএসের স্কোর CLB 7 থাকুক বা CLB 9 থাকুক, তিনি 0 পয়েন্ট পাচ্ছেন। কারো যদি ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স 1 থেকে 2 বছর দেখাতে পারে, তাহলে তিনি এখানে 13 পয়েন্ট বোনাস পয়েন্ট পাচ্ছেন। আর যদি মানে CLB 7 থাকলে, CLB 9 থাকলে 25 পয়েন্ট পাচ্ছেন। কারো যদি 3 বছর প্লাস ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স শো করার সুযোগ থাকে, তাহলে তার CLB 7 থাকলে তিনি 25 পয়েন্ট পাবেন বোনাস, আর হচ্ছে 50 পয়েন্ট পাবেন CLB 9 থাকলে বোনাস। এভাবে আপনাদের বোনাস পয়েন্ট আপনি এখানে 50 পর্যন্ত পেলেন। এরপরে আসুন আপনাদেরকে আর একটা পয়েন্ট দেখাচ্ছি আমরা, ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স কম্বাইন্ড উইথ ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো আপনি যদি ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা গ্যাদার করেন আর পড়াশোনা শেষ করে আপনি 1 বছরের যখন ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন, এই দুটোর কম্বিনেশনে আপনার আরও 50 পয়েন্ট বাড়বে। কীভাবে? 1 থেকে 2 বছরের ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্লাস ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জন্য 13 পেলেন, আগেও পাইছিলেন 13, 26 হলো। আর যদি এটা আপনার ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্লাস 2 বছরের ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয়, তাহলে এখানে 25 পাবেন। তারপর 3 বছর প্লাস এক্সপিরিয়েন্স যদি হয়, তাহলে আপনি ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্লাস 1 বছরের ক্যানাডিয়ান হলে আপনার এখানে 25 পয়েন্ট। আবার ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্লাস 2 বছরের ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স সাথে
আপনার এখানে টোটাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স 3 বছর প্লাস, সেক্ষেত্রে 50 পয়েন্ট। তো আগে পেলেন 50, পরে পেলেন 50, এই 100 পয়েন্ট আপনি পেয়ে গেলেন। নোট: ইউজিং পার্ট টাইম ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স গেইন রিমোটলি ফ্রম উইদিন Canada to amass skill transferability points, candidates should note that it will take longer than 1 year to gain each respective year of work experience. এখন দেখা গেলো যে আপনি সুযোগ পাইছেন, আপনি দেখা গেলো 1 বছরের মধ্যেই 1500 ঘন্টা কাজ করে ফেলছেন, আপনি এক বছরের এক্সপিরিয়েন্স দেখালেন, তা কিন্তু হবে না। এই জায়গাতে একটা ঝামেলা হতে পারে। এবং এখানে আরেকটা বিষয়, সেটা হলো যে 1 বছরের মধ্যে it will take longer than 1 year to gain each respective year of work experience, 1560 hours, and be able to claim CIS points for it. এটা আমি আবারও পড়তেছি ক্লিয়ার করার জন্য। If using part-time foreign work experience gained remotely from within Canada to amass skill transferability points, candidates should note that it will take longer than 1 year to gain each respective year of work experience and be able to claim CIS point. তো আপনার 1 বছর পার হলেই কেবলমাত্র আপনি 1 বছর ইকুইভ্যালেন্ট এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন বা 1560 ঘন্টা শো করতে পারবেন। দেখেন আপনি 9 মাসের মধ্যে 1560 ঘন্টা কাজ করলেন, সেটাকে 1 বছরের এক্সপিরিয়েন্স দেখাতে পারবেন না। এই জন্য মিনিমাম 1 বছরের মধ্যে আপনাকে 1560 ঘন্টা পর্যন্ত আপনি দেখাতে পারবেন। এইভাবে আপনার এখানে শো করতে পারবেন। ইউজিং পার্ট টাইম রিমোট ওয়ার্ক বিল্ড এলিজিবিলিটি ফর ক্যাটাগরি বেস সিলেকশন। তো ক্যাটাগরি বেস সিলেকশনে আবার ফিরে আসলাম, এটা আপনাদেরকে কীভাবে হেল্প করতে পারে একটু আপনারা দেখুন। কোয়ালিফাইং ফর ক্যাটাগরি বেস সিলেকশন আন্ডার এক্সপ্রেস এন্ট্রি can lower the needed CRS score. A candidate must meet for an invitation to apply for permanent residency. Those working part-time remotely for a foreign employer within Canada while studying full-time in Canada can potentially build eligibility for an occupational category-based draw. To qualify for one of these, you must have at least 12 months of work experience within the past 3 years in a single eligible occupation. তো এখানে বলা হচ্ছে যে আপনি সিঙ্গেল এলিজিবল অকুপেশনে 1 বছরের কন্টিনিউ না, 3 বছরের মধ্যে 1 বছরের এক্সপিরিয়েন্স আপনার শো করলেই আপনি এখানে ক্যাটাগরি বেসড ড্রতে নিজের এলিজিবিলিটি শো করতে পারবেন। সেক্ষেত্রে অল্প স্কোরও আপনি এখানে সুযোগ পেতে পারেন পিআর এর জন্য ইনভিটেশন পাওয়ার। কোয়ালিফাইং ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্যান বি গেইনড ইন কানাডা অর অ্যাব্রড, অ্যান্ড অ্যাজ এ February 18, 2026 it need not be continuous. Which is good news for those seeking to build eligible work experience through category based selection. তো এখানে 18 ফেব্রুয়ারি 2026 থেকে কানাডা গভর্নমেন্ট একটা বিষয় শিথিল করে দিয়েছে যে আপনি একটানা থাকতে হবে তা কিন্তু না, জোড়াতালি। আমি এটা আগে বলেছি যে আপনি ভেঙেও যদি হয় আপনার লাস্ট 3 ইয়ার্সের মধ্যে 1 বছরের ফুল টাইম এক্সপিরিয়েন্স শো করতে হবে। Remote part-time work while pursuing full-time studies in Canada. Before this date, you only need to have 6 months of work experience in an eligible NOC, but it need to be continuous. As such, it was not feasible for full-time student in Canada to work part-time remotely for an employer to qualify for category-based selection. তো এখন নতুন রুলস অনুযায়ী আপনারা যে পার্ট টাইম কাজ করতেছেন, এই ভেঙে পার্ট টাইম করার কাজগুলোকে জোড়াতালি দিয়ে 1 বছর ইকুইভ্যালেন্ট যখন হবে তখন সেটাকে ক্যাটাগরি বেস সিলেকশনে কাজে লাগাতে পারবেন। ক্যাটাগরি বেস ড্রজ আর হেল্ড টু সাপ্লিমেন্ট আদার ড্রজ টাইপস and trained to have lower CRS score cutoff, allowing candidate to receive an ITA even with less competitive score. For illustrative purpose, here are the CIS cutoff for each draw type held in Immigration Refugee Citizenship Canada since January 1st, 2025. এখানে দেখুন 2025 সালের ঘটনাগুলো কি ঘটেছিল। প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে কাট অফ স্কোর ছিল 667 থেকে 858 পর্যন্ত। ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে ছিল স্কোর রিকোয়ারমেন্ট 507 থেকে 547। হেলথ কেয়ার সোশ্যাল সার্ভিসে দেখুন আপনি 462 থেকে 510, এডুকেশনে 462 থেকে 469, ট্রেডে 505। এই হলো অবস্থা। এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরিটা আসে নাই সামহাও, সেখানে আরও কম স্কোর ছিল। তো ক্যাটাগরির মধ্যে আপনি যদি পড়ে যান তাহলে দেখেন যে এই ক্যাটাগরিগুলোতে কিন্তু কম্পারেটিভলি কম স্কোরে আপনারা এলিজিবল করতে পারেন। আচ্ছা, এখানে এবার আসুন যে কোন সেক্টরে কীরকম অপরচুনিটিস আছে। দেয়ার আর কারেন্টলি 5 নন ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স বেসড অন অকুপেশনাল ক্যাটাগরিজ। ফুল টাইম স্টুডেন্টস ক্যান এইম টু বিল্ড এলিজিবিলিটি ফর থ্রো পার্ট টাইম রিমোট ওয়ার্ক ফর ফরেন এমপ্লয়ার। এখন স্টুডেন্ট ভাই বোনেরা আমার সাথে এতক্ষণ ছিলেন, তারা যদি তাদের এক্সপিরিয়েন্সগুলো ক্যাটাগরি বেস সিলেকশনের মধ্যে গ্যাদার করতে চান, তাদের জন্য অপরচুনিটিসগুলো কোন সেক্টর কীরকম। এখানে দেখুন হেলথ কেয়ার এবং সোশ্যাল সার্ভিসে 37টি অকুপেশন রয়েছে এলিজিবল, যেগুলো সবগুলোই হেলথ কেয়ার এবং সোশ্যাল সার্ভিসের মধ্যে কোনো একটিতে আপনি যদি এরকম পার্ট টাইম করে 2 বছরে 1 বছর ইকুইভ্যালেন্ট এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারেন, তাহলে আপনি ক্যাটাগরির মধ্যে থাকলেন, সেটার জন্য একটা স্পেশাল সুবিধা আপনি পেতে পারেন।
তারপরে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স যেটা স্টেম, সেখানে 11টা এলিজিবল অকুপেশন রয়েছে। তারপর ট্রেড সেক্টরে 25টা এলিজিবল অকুপেশন রয়েছে। এডুকেশন সেক্টরে 5টি অকুপেশন রয়েছে। ট্রান্সপোর্টে 4টি রয়েছে। আর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের জন্য তো এটা আলাদা করে বড় কিছু নেই, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখলেই না সেটা আপনি পাবেন, তা না হলে তো ওটার জন্য কোনো সুযোগ পাচ্ছেন না। What to consider? It is important to aware that IRCC classifies 1 year full-time work experience as 1560 hours a year. Any hours gained throughout a given week beyond this limit do not count toward 1 year of work experience. এটা নিয়ে আমরা কথা বলেছি অলরেডি। তো আরও কিছু বিষয় আলোচনার ছিল, আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমরা ক্লোজিংয়ের দিকে যাব। The definition of full-time study varies school to school, but generally involves regular attendance and taking at least 4 to 5 courses between lectures, tutorials, homework, lab, tutorial, extracurricular. This can occupy anywhere from 20 to 40 hours of a student week. তো স্টুডেন্টদের এখানে কন্ডিশনগুলো এখানে মেনশন করা হয়েছে, এখানে একটা নোট দেওয়া হয়েছে। বিকজ foreign remote work experience in Canada is considered typical under the CRS. Those who include in their express entry profile and receive ITA should provide detailed evidence in their PR application to show that the work experience gained maintains alignment with all কমপ্লায়েন্স সিস্টেম। তো আমরা আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকের আলোচনা থেকে স্টুডেন্ট ভাই বোনদের যেটা মেইন মেসেজ সেটা আবার একটু স্মরণ করে দিই। সেটা হলো, আপনি কানাডাতে পড়াশোনা চলাকালীন যে 24 ঘন্টা কাজের সুযোগ পাচ্ছেন, সেই কাজের সুযোগ নিয়ে আপনি যদি কানাডাতে জব করেন, সেগুলো আপনার এক্সপ্রেস এন্ট্রিতে আপনি শো করতে পারবেন না কানাডার রুলস অনুযায়ী। কিন্তু আপনি সেই কাজটা যদি কোনো ফরেনারের অধীনে করেন, ফরেন এমপ্লয়ারের অধীনে করেন, যিনি কানাডাতে নেই, তাহলে সেগুলোকে আপনি পার্ট টাইম এক্সপিরিয়েন্স, যেহেতু আপনি 24 ঘন্টা সুযোগ পাচ্ছেন, তার মানে ফুল টাইম তো কাজ করতে পারতেছেন না, সেগুলো পার্ট টাইম কাউন্ট করে করে আপনি 1 বছরের অধিক সময় পরে আপনি সেগুলোকে ইকুইভ্যালেন্ট 1 বছর এক্সপিরিয়েন্সে পরিণত করে সেটাকে আপনার সিআরএস পয়েন্টে বা আপনার যে এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল সেখানে আপনি শো করবেন যে আপনি ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন। তাহলে আপনার পয়েন্টগুলো বুস্টিং হবে। যদি আপনি আইএলটিএস স্কোরটা ভালো করে করতে পারেন, সেগুলো বুস্টিং করতে হেল্প করবে। ভালো থাকবেন সবাই, ভালো হবে। সালামু আলাইকুম।